3.5 বছরে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। কতটুক করতে পেরেছে আর কতটুক করি নাই সেটা জানেন মহান রব্বুল আলামিন। আর এই গলন্দবাসী জানেন, প্রিয় গলন্দবাসী জানেন। তবে সবসময় করার জন্যে চেষ্টা করেছি। আপনারা জানেন, হ্যাঁ সবাই জানে, গলন্দ উপজেলার 2টি ইউনিয়ন ইতিমধ্যে আজ 25 বছর যাবৎ আস্তে আস্তে ভাঙতে ভাঙতে 2টি ইউনিয়ন আমাদের ধ্বংস হয়ে গেছে। এটা জাতীয় উৎসব। আমার যদি কথা বলতে হয় তাহলে আমি এইভাবেই বলি, আমি বারবার বলেছি যে আজ 25 বছর কিভাবে একটা দেশ, একটা ইউনিয়ন, একটা উপজেলা নদী গর্ভে বিলীন হয়ে যায়। আর এই দেশের যারা পানি সম্পদ মন্ত্রী থাকেন বা যারা নৌ পরিবহন মন্ত্রী থাকেন, তারা কিভাবে ঘরে বসে থাকেন, এটা আমার খুব মানে কষ্ট লাগার বিষয়। আমি এর আগেও টিভিতে আমি বলেছিলাম, আমি সাক্ষাৎকারে বলেছিলাম যে এনামুল হক শামীম যখন পানি সম্পদ মন্ত্রী ছিলেন, উনি নড়িয়াকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছিলেন, বাট গলন্দ উপজেলার জনগণকে উনি বানের জলে ভাসিয়ে দিবেন, এটা হতে পারে না। আমি ওই মন্ত্রী মহোদয় সরাসরি বলেছিলাম, টিভিতে বলেছি। আমি চাচ্ছি, এর আগে আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দৌলতদিয়া ঘাটে এসেছিলেন, আমাদের এমপি মহোদয় এসেছেন। আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, আমাদের প্রাণের দাবি যেটা, সেটাকে গলন্দ দৌলতদিয়া দেবগ্রাম রক্ষার যে বাঁধ নির্মাণ করতে হবে। তবে আমরা আশাবাদী যে এটা জাতীয় ইস্যু যদিও, তারপরে আমরা আশাবাদী যে এটা আমরা সামনের খুব অল্প সময়ের মধ্যেই এই নদী শাসনটা আমাদের হয়ে যাবে। প্রত্যেকটা ক্রিয়ার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমরা জানি দেশের বড় একটা উন্নয়ন করেছেন এই সরকার। সেই উন্নয়নের সাথে কিছু আমাদের দৌলতদিয়া এবং গলন্দ রাজবাড়ী সহ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের অনেক মানুষ বেকার হয়েছে। তবে আমি বিশ্বাস করি, বা বিশেষ করে 3 বছর যে আমি চেয়ারম্যান ছিলাম, সেই সুবাদে আমি যতটুকু মন্ত্রণালয়ে যাওয়া আসার সুযোগ পেয়েছি, আমি জানি এবং আমি বিশ্বাস করি যে সেটা যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে ইস্তেহার দিয়েছেন, এই দৌলতদিয়া একটা পোর্ট হবে, পোর্ট। সেই পোর্ট হলে আমার স্বপ্ন, আমি নিজেও স্বপ্ন দেখি, আমি আমার জনগণকেও আমি এটা বলি, গলন্দ দেবগ্রাম দৌলতদিয়ার, যে যদি পোর্ট হয়ে যায় তাহলে আমরা নিঃসন্দেহে মোংলা বা চিটাগাং এদের সাথে তুলনা করব যে একসময় আমাদের গলন্দ দৌলতদিয়া ঘাট এবং দেবগ্রামটা নদী ভাঙ্গন এলাকায় এটা পোর্ট হলে আমরা মোংলা পোর্টের সাথে বা চিটাগাং পোর্টের সাথে আমরা তুলনা করবো আর কি। আপনি একজন শিল্পপতি, একজন সমাজসেবক, উপজেলা চেয়ারম্যান, আবার আওয়ামী লীগের সভাপতি। এই অঞ্চলে আপনার কোনো মিল কারখানা বড় বৃহৎ করার চিন্তা ভাবনা আছে কি? আমাদের এখানে মিল কলকারখানা আমরা তো করবই, কিন্তু আমাদের চাওয়া থাকবে যে এখানে একটা অর্থনৈতিক জোন তৈরি করতে হবে। আসলে এইদিকে আমাদের যারা সমাজপতিরা আছেন তাদেরও আমি অনুরোধ করব যে তারা টাকা পয়সা আছে, নানান রকম ট্রেডিং করে বা ব্যাংকে রেখে চলেন, তাদেরকে আমি বলবো যে আসুন সবাই মিলে মিল ইনজাস্টিস করি, যে সেখানে আপনিও বাঁচবেন, আপনার এলাকারও 10টা শ্রমিক মেহনতি মানুষ বাঁচবে। আমি নির্বাচিত হলে আমি নির্বাচিত হওয়ার পর যে কাজগুলো করেছি, আমার সেটা প্রথম কাজ থাকবে শিক্ষা, কমিউনিকেশন, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসা। এটা নিয়ে আমি কাজ করতে চাই এবং এটা নিয়েই আমি কাজ করেছি 3 বছর। আমার প্রায়োরিটি ছিল যে স্কুল, কলেজ, এক কথায় শিক্ষা, আর কমিউনিকেশন এবং চিকিৎসা। ভোটের দিন আপনি কেমন পরিবেশ আশা করেন এবং ভোটার উপস্থিতির ব্যাপারে আপনি কি আশা করছেন? আমরা অতীতের অভিজ্ঞতা থেকে আলোকে থেকে আমরা বুঝেছি এবং আমি সবটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, সবার কাছে পৌঁছাতে পারতেছি না, তারপরেও মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমি সবার কাছে আমার সালাম পৌঁছানোর চেষ্টা করছি। যে আমি বিশ্বাস করি যে আমাদের এখানে কম হলেও 70 থেকে 75% ভোট কাস্টিং হবে।
এটা আমরা বিশ্বাসী।